সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজকের এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব প্রেরিতের কাজ তার 1 অধ্যায় 11 পদ। এখানে লেখা আছে, আর তাহারা কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলেন, সেই রূপে উনি আগমন করিবেন। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুক, আমেন। আজ এই প্রাতকাল যখন আমরা প্রেরিতের কার্য যখন আমরা পাঠ করি, সেখানে দেখতে পাই তার 1 অধ্যায় তার 11 পদ যখন আমরা পাঠ করি, এখানে আমরা দেখতে পারি যে স্বর্গদূত সেখানে তার শিষ্যদের কাছে, সেই সন্তান যখন আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট সেই কবর থেকে যখন জীবিত হয়ে ওঠে এবং মরিয়ম এবং মগদলিনীর সাথে দেখা করে, তারপর যখন সেই গালিলি যখন তিনি দেখা দেয়, তারপরে সেই গালিলি এই ঘটনা ঘটে। এখানে হয় সেইখানে যখন প্রভু যীশু কার্য করছেন, প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে যখন উঠে যাচ্ছে, তখন সেখানে লোকেরা সেই আকাশের দিকে চাইয়া তারা রয়েছে। এমন সময় এক শুক্লবস্ত্র পরিহিত 2 পুরুষ স্বর্গদূত তাদের সম্মুখে আসলেন এবং সেই স্বর্গদূত তাদেরকে কহিলেন, হে গালিলী লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রইয়াছ কেন? হালেলুয়া। এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলেন, সেই রূপে উনি আগমন করিবেন। হ্যাঁ বন্ধুগণ, প্রভুর আগমন সন্নিকট। আমাদের সকলকে কাজ করা দরকার। আমরা শান্ত হয়ে বসে থাকলে হবে না। যাহা কিছু আমাদের আশেপাশে পরিস্থিতি আছে, সেই সমস্ত পরিস্থিতিকে প্রভুর হাতে সমর্পণ করে পবিত্র আত্মার সহিত আমরা প্রভুর কার্যে বের হয়ে যাওয়া উচিত। এখনও আমাদের বিশ্বাসীরা সেই গালিলীয়দের মতন সেই স্বর্গের দিকে, আকাশের দিকে চাইয়ে দাঁড়িয়ে রয়েছে। এখনও আমাদের অনেক বিশ্বাসী পরিবার, বিশ্বাসী লোক, সেই অনেক বড় বড় প্রার্থনাকারী লোক তাদের উপরে চাইয়ে রয়েছে, তাদেরকে দেখছে, সংসারকে দেখছে। কিন্তু স্মরণ করুন, প্রভু যীশু খ্রিস্ট আপনার কাছেই আছে। তিনি আপনার কাছ থেকে স্বর্গে গেছেন এবং তিনি আবার ফিরে আসবেন। যে রূপে তিনি স্বর্গে গেছেন, ঠিক তদ্রূপ তিনি আবার আগমন করবেন। তাই তিনি যখন আগমন হবে, তখন কি আমরা সেখানে দাঁড়াইতে পারবো? সেটা আমাদের চিন্তা করা দরকার। তাই আমরা আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি, পাপ সকল তার কাছে শুরু করি, ক্ষমা চাই এবং প্রভুর সেই আশীর্বাদকে প্রাপ্ত করে আমরা যেন তার সেই আগমনের জন্য তৈরি থাকি। হ্যাঁ বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্ট খুবই শিগগির আসতে যাচ্ছে আপনাকে এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য। আসুন সেই আশায় আমরা পবিত্র সহকারে প্রভুর বাক্য নিয়ে আমরা যেন আগে বেড়ে যাই। আমাদের পরিবার, আমাদের ভাই বন্ধু, আমাদের আত্মীয় স্বজন সকলকে তার বাক্য দিয়ে আমরা যেন সকলেই তৈরি হয়ে থাকি, যেন প্রভুর আগমনে আমরা সবাই দাঁড়াইতে পারি। আসুন প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মানব ধন্যবাদ করি আজকের এই পবিত্র দিনের জন্য। আজ এই দিন তোমার কাছে সমর্পণ করি। তোমাদের সকলের সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মা তোমাদের ঢেকে রাখো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।